আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ক্লাস 3 পার্ট 2। আমরা ক্লাস আপনার 3 এর পার্ট 1 এ দেখেছিলাম যে কিভাবে আমরা একটা ফ্রি থিম কাস্টমাইজ করতে পারবো। আমরা তার অ্যানাউন্সমেন্ট বার এবং হেডার সেকশন আমরা কাস্টমাইজ করেছিলাম, এবং বাকিটা আমরা হালকা পাতলা দেখেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বাকি যে অংশটা আছে সেটা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। ওকে, তাহলে প্রথমে আমরা যেটা করব, আমরা আমাদের শপিফাই স্টোরে চলে আসবো। স্টোরে আসার পর দেখেন আমাদের ডন থিম দেখা যাচ্ছে। আমরা স্টোরে আসার পর যেটা করব, আমরা এখান থেকে থিম এডিটে যাব। এডিট থিম। এডিট থিমে যাওয়ার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু থিমটা অলরেডি এখানে চলে এসেছে। যে কিভাবে আমরা এডিট করব তার আগে আমরা একটা কাজ করি। আমরা স্টোরে যাই, আমরা ব্যাগ গিয়ে আমরা স্টোরে যাই এবং আমরা এই এডিট থিমটা একটা নিউ ট্যাবে খুলি যাতে আমাদের সুবিধা হয়। ওকে, সো আমরা এখানে যাই। ওকে, এই যে দেখেন আমরা কিন্তু গতবার ক্লাসে যেটা করেছিলাম, এটা এটা অ্যাড করেছিলাম। কয়েকটা মাল্টিপল অ্যানাউন্সমেন্ট অ্যাড করেছি, লোগো অ্যাড করেছি, এটা মেনু বানিয়েছিলাম এবং ফেভ আইকন, তারপর এই সোশ্যাল আইকনগুলো অ্যাড করেছি। ওকে, আজকে আমরা এক্সট্রা কিছু কাজ করব। সো চলেন আমরা থিমটা এডিট করি। ওকে, এডিট থিম। আচ্ছা, সো আজকে আমরা করব, লেটস সাপোজ আমাদের কি অ্যানাউন্সমেন্ট বার করা শেষ, তারপর হেডার করা শেষ। আমরা আজকে ইমেজ ব্যানার দেখবো। ঠিক আছে, আমরা ফিচার্ড কালেকশন এটা রাখবো না, এটা আমরা ডিলিট করে দিব। আমরা ইমেজ ব্যানার, এখন আমার ইমেজ ব্যানার আমরা এখানে একটা হিরো সেকশন ইউজ করব। ঠিক আছে, এখন হিরো সেকশনের জন্য এই ইমেজ ব্যানারটা আমার ভালো লাগছে না। আমরা একটা সেকশন থেকে আমরা একটা এই জিনিসটা এটা নিয়ে আসবো। এটা আমার দেখতে খুব সুন্দর লাগে, আসলে এটা কুল লাগে, এটা আমরা নিয়ে আসি। সো এটা আমরা এডিট করব। তার আগে আমরা আগের যেটা ছিল, এই যে দেখেন উপরে কিন্তু আগেরটা দেখা যাচ্ছে। সো আমরা আগেরটা ইমেজ ব্যানার যেটা আছে এটা আমরা ডিলিট করে দিব। আপনি চাইলে কিন্তু ডিলিট করতে পারেন। সো আমাদের লেটস সি, উপরেরটা আমরা ডিলিট করে দিই। এই যে এখন আমাদের এটা হিরো সেকশন হয়ে গেছে। ঠিক আছে, তো চলেন আমরা এটাকে এডিট করি। ডাবল ক্লিক করবেন। এই জায়গায় আমরা কিন্তু দুইটা ইমেজ অ্যাড করতে পারবো। ঠিক আছে, এই যে প্রথম ইমেজে দেখেন, প্রথম ইমেজে আমরা কি করছি, একটা ইমেজ অ্যাড করি। এখন ইমেজটা আমরা ভিতর থেকে অ্যাড করতে পারি, বাট আমি এখানে ফ্রি ইমেজেস ইউজ করব। সো ধরেন আমরা এটা উইমেন্স ফ্যাশন নিয়ে কাজ করছি। ওকে, সো উইমেন্স ফ্যাশনের একটা একটা আমরা ইমেজ অ্যাড করি। এই যে এই ক্লোথিং এর ইয়াটা অ্যাড করি। ওকে, সো এই জিনিসটা আমাদের অ্যাড করা হয়ে গেছে। সো সিলেক্ট, এটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, সো লেটস সি। সো এটা আমাদের ফার্স্ট ইমেজ। সেকেন্ড ইমেজের ক্ষেত্রে আমরা যেটা করব, দেখি আমরা সেকেন্ড একটা ইমেজ অ্যাড করা ট্রাই করি, লাইক এই মেয়েটার ইমেজ ট্রাই করি। দেখেন আমরা কিন্তু দুইটা ইমেজ যদি দিই এই জায়গার মধ্যে, এটা কিন্তু একসাথে দুইটা ইমেজ হয়ে যাচ্ছে। সো দুইটা ইমেজ আসলে দেখতে আমার কাছে ভালো লাগছে না। সো আমি এটা করছি না, আপনারা চাইলে করতে পারেন। যে আমি ব্যাক যাই অ্যান্ড এটা আমি করলাম না। সেকেন্ড ইমেজ এটা কেটে দিই। ওকে, সো দেখেন এটা চলে গেছে। এবার আসেন যে ওভারলে অপাসিটি, এটার অপাসিটি কতটুকু থাকবে, লাইক এটার অপাসিটি কি আমরা একদম বাড়িয়ে দেব না কমিয়ে দেবো? কারণ অপাসিটি যদি আমরা বাড়িয়ে দিই, এই জিনিসটা দেখেন, আমরা আমরা জানি যে অপাসিটি জিনিসটা কি, যে আপনার পিছনের জিনিসটা বা অপাসিটি করলে কি আপনার যেই আপনি অবজেক্টটা ভিজিবল করতে চাচ্ছেন, এটা আপনি কতটুকু ভিজিবল করবেন, এটাকে ঝাপসা করবেন বা ঝাপসার পরিমাণটা কত দূর করবেন, ঠিক আছে, বা হালকা হবে কিনা, যেটাকে আমরা ট্রান্সপারেন্ট বা অপাসিটি বলি। So আমরা এটাকে একটু কমিয়ে দিই অ্যান্ড আমরা এই জিনিসটা আপাতত 10% ঠিক আছে। ওকে, এখন আপনার এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, মানে এটার যে পিছনে যে ব্যানারটা আছে, ঠিক আছে, এই ব্যানারটা আপনি কিরকম রাখবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। লাইক এটা হাইট কতটুকু হবে, এটা অ্যাডাপ্ট ফার্স্ট ইমেজের মতো হবে, মানে ইমেজ যত বড় ঠিক তত বড় নিবে, নাকি আপনার স্মল হবে। অ্যান্ড এই যে স্মল দেখছেন কত স্মল হয়ে গেছে। তারপর আপনি চাইলে মিডিয়াম রাখতে পারেন, আর লার্জও দিতে পারেন। লার্জ দিলে কিন্তু খুব লার্জ হয়ে যাবে। ওকে, লেটস সি, এটা খুব লার্জ হয়ে গেছে। সো আমার মতে মিডিয়ামটাই বেটার, মিডিয়ামটাই রাখি, বা অ্যাডাপ্ট টু ইমেজ সাইজ দিলেও পারেন, সমস্যা নাই। অ্যানিমেশন আছে এখানে, আপনি যখন এটা করবেন আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। যে এই ব্যানার ইমেজ যেটা আছে, আমরা কিন্তু স্টোর ডিজাইন করছি, ঠিক আছে, এই ব্যানার ইমেজ যেটা আছে, ব্যানার ইমেজটা আসলে আপনি যদি চান যে কি ধরনের অ্যানিমেশন দিবেন, আপাতত নান। এই যে এম্বিয়েন্ট মুভমেন্ট, এখানে খেয়াল করেন, এখানে কিন্তু এম্বিয়েন্ট মুভমেন্ট দিলে হালকা একটা দেখছেন এটা কিন্তু মুভ হচ্ছে, এটা কিন্তু দেখতে সুন্দর লাগছে। দেখছেন এই যে এই কর্নারে খেয়াল করলে দেখবেন এটা কিন্তু মুভ হচ্ছে, বাঁ দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা এম্বিয়েন্ট মুভমেন্ট বলে। এটা সুন্দর, এটা ইউজ করতে পারেন। তারপর ফিক্সড ব্যাকগ্রাউন্ড পজিশনিং করতে পারেন। ফিক্সড ব্যাকগ্রাউন্ড পজিশনিং করলে কি হবে, দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড হয়ে গেছে। অনেকগুলো ওয়েবসাইটে দেখবেন যে এটা কি ব্যাকগ্রাউন্ডটা ফিক্স থাকে। ঠিক আছে, আপনি উপরে নিচে স্ক্রল করলে এটা ঠিক এভাবেই দাঁড়িয়ে থাকবে, এটা কিছু হবে না বা চেঞ্জ হবে না। এবার দেখেন জুম ইন স্ক্রল,
এটা যদি দেন তাহলে এটা কি হবে, স্ক্রল করলে এটা জুম হবে। ঠিক আছে, জুম ইন স্ক্রল মানে কি, আপনি যখন স্ক্রল করবেন জাস্ট জুম হচ্ছে, কিন্তু আপনি হচ্ছে হয়তো বুঝতে পারছেন না। সো আমরা হচ্ছে এই জন্য এটা দুইটা থেকে না দিয়ে আপনি হচ্ছে ফিক্সড ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন বা অ্যাম্বিয়েন্ট মুভমেন্ট ইউজ করতে পারেন, সমস্যা নাই। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি পজিশনিং। হ্যাঁ, পজিশনিং কোথায় আছে, আমাদের কন্টেন্ট পজিশনিং। এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা কোথায় রাখবো আমরা, আমরা কি এটাকে মিডলে রাখবো, নাকি এটা টপ লেফটে রাখবো, নাকি এটা হচ্ছে মিডল লেফটে রাখবো, কোথায় রাখবো? আমার মতে আসলে আপনি চাইলে আপনার মতো রাখতে পারেন, বাট আমার মতে এটা মিডলেই বেস্ট। ঠিক আছে, টপ সেন্টার, যে মিডল সেন্টার, আমার মতো মিডল সেন্টারে দেখতে খুব সুন্দর লাগছে এটা। ওকে, সো এরপর হচ্ছে আমরা যেটা করব অ্যালাইনমেন্ট। এর অ্যালাইনমেন্টটা কোথায় থাকবে, লেফটে না রাইটে? এই যে এটা অ্যালাইনমেন্ট হচ্ছে কি, মানে এখানে এই যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলার অ্যালাইনমেন্ট এটা কি লেফটে থাকবে না রাইটে থাকবে না মিডল থাকবে? So, আমার মতে সেন্টারে এটা দেখতে সুন্দর লাগছে, আপনারা আপনাদের মতে দিতে পারেন। কন্টেইনার, এই যে এখানে বক্স একটা দেখতেছেন হোয়াইট বক্স, এটাকে বলা হচ্ছে কন্টেইনার। আপনি চাইলে কন্টেইনার ইউজ করতে পারেন, বাট এটা ইউজ করলেই সুন্দর। আমি যদি এটা রিমুভ করে দিই দেখেন কেমন দেখায়, দেখছেন? জিনিসটা কিন্তু একদম ভালো দেখাচ্ছে না। সো কন্টেইনার ইজ গুড হিয়ার। ওকে, এবার হচ্ছে স্কিম। কালার স্কিমটা কেমন দিবেন, এই যে এখানে কালার স্কিম আপনি চুজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী কালার, যে আপনি কি ধরনের কালার স্কিম স্কিম দিতে চাচ্ছেন, এই যে এটা ইউজ করতে পারেন। অথবা হচ্ছে আপনি এখানে এই কালারটা ইউজ করতে পারেন, যে আপনি কালার স্কিম আপনার যেমন পছন্দ করতে পারেন। সো আমি হোয়াইট রাখলাম। হোয়াইট রাখার পর আমি বাটনের কালারগুলো চেঞ্জ করবো ইনশাআল্লাহ। ওকে, সো দেখি আমরা কালার স্কিমে ক্লিক করে, এই যে আপনি কিন্তু এডিটে ইউজ করে বা এডিটে ক্লিক করে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। যেমন ধরেন আপনি এইখানে, মানে এই কালার স্কিমের মধ্যে ওয়ানের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমার হোয়াইট দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড নান, এই কালার গ্রেডিয়েন্ট কালার নেই, টেক্সট কালার, আপনার টেক্সট কালার গুলো কি আমাদের ব্ল্যাক দেওয়া আছে। সেখানে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন, শ্যাডো চেঞ্জ করতে পারবেন, আমরা আউটলাইন চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো সলিড বাটন লেভেল, তো আমাদের হচ্ছে সলিড বাটন লেভেলটা কিন্তু কি হোয়াইট দেওয়া আছে, আমরা চাইলে এটা ব্ল্যাক করতে পারি। ওকে, এই যে দেখেন ব্ল্যাক হয়ে গেছে, বাট ব্ল্যাক হলে আমার লেখা দেখা যাচ্ছে না, so আমি হোয়াইটেই রাখি। হোয়াইট গুড। ঠিক আছে, আউটলাইন বাটন হচ্ছে কি ব্ল্যাক দেওয়া, এটা যদি হোয়াইট করি দেখেন কেমন দেখায়। নট ব্যাড, বাট আমরা ব্ল্যাকই রাখি, ব্ল্যাক ইজ বেটার। ওকে, সো শ্যাডোটা চাইলে চেঞ্জ করতে পারেন, বাট আমরা আপাতত এখানে আর কিছু করার নেই, আপনি চাইলে আপনার মতো এডিট করে নিতে পারেন। ওকে, সো আমরা কোথায় ছিলাম, আচ্ছা আমরা থিমে চলে গিয়েছি। আচ্ছা, আমরা চাইলে কিন্তু মোবাইল ভিউ এর জন্য কিন্তু সেট আপ করতে পারি। লাইক আমাদের মোবাইল ভিউতে যদি আমরা দেখি যে জিনিসটা কোথায় আছে, এই যে মোবাইল ভিউতে দেখেন, এই যে আমার ব্যানারটা ঠিক আছে ফিক্সড আছে। এই যে আপনি এখান থেকে স্টক ইমেজ, যে স্টক ইমেজ, ইমেজ স্টক করতে পারেন, অথবা হচ্ছে যদি এটা রিমুভ করে দেন, এই যে দেখেন এটা কিরকম কাজ করছে। তারপর আমরা কিন্তু ওখানে উপরে যে হেডার ইউজ করেছিলাম, হেডারের কিন্তু এই এফেক্টটা এখানে আছে। So, আপনি এটা ইউজ করতে পারেন। আপনার অ্যালাইনমেন্ট কোথায় হবে, আমার মতো অ্যালাইনমেন্ট এখানে মিডলেই সুন্দর লাগছে। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে ইমেজের যে ব্যানার লেখা আছে এই লেখাগুলোকে আমরা চেঞ্জ করি, চলেন। ওকে, সো এখানে আমরা দিতে পারি, ধরেন আমরা প্রথমেই যখন একটা কাস্টমার আমার ওয়েবসাইটে ঢুকবে, সে প্রথমে যেটা দেখবে সেটা হচ্ছে, ধরেন এটা যেহেতু হিরো সেকশন, আমরা তাকে দেখাতে পারি আমাদের নিউ কালেকশন। ওকে, সাইক নিউ কালেকশন, অথবা আমরা বলতে পারি যে রামাদান কালেকশন, ঈদ কালেকশন। ঠিক আছে, যেটা আপনার ভালো মনে হয়। এবং হেডিং সাইজটা কিরকম হবে সেটাও আপনি কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারবেন। ওকে, দেন হচ্ছে আমরা এই জিনিসটাও আমরা চেঞ্জ করতে পারি। এইখানে হচ্ছে আপনি যদি নিজের মতো লিখতে পারেন কাস্টমারের জন্য, সমস্যা নেই। বাটনে আসেন, আমরা যদি বাটন, খুব ইম্পর্টেন্ট জিনিস বাটনের লেভেল, এই বাটনের মধ্যে আপনি কিন্তু দেখাতে পারেন যে প্রোডাক্টস, আপনি এখানে কিন্তু প্রোডাক্ট ধরে দিতে পারেন যে অল প্রোডাক্টস, অথবা হচ্ছে কি আমরা অল প্রোডাক্টস দিয়ে আপাতত, যে কারণ হচ্ছে আমাদের কিন্তু খুব বেশি প্রোডাক্টস নেই এখন। বাটনের লেভেল যেটা আছে এই লেভেলে আপনি লিখতে পারেন লাইক হচ্ছে এক্সপ্লোর, অথবা হচ্ছে শপ নাও। ঠিক আছে, তো এক্সপ্লোর নাও দিয়ে আমরা, যে এক্সপ্লোর নাও, সে আসলো সেটা এক্সপ্লোর করবে। ওকে, বাটনে আমরা আউটলাইন ইউজ করতে পারি। দেখেন আমরা যদি বাটন, এটা কিন্তু আউটলাইন বাটন, এটা সলিড বাটন। ঠিক আছে, আউটলাইন ইউজ করলে এটা কিরকম হচ্ছে, হোয়াইট হয়ে যাচ্ছে। So, আমরা এটাকে আউটলাইন সরাই দিই, এটা আউটলাইন ছাড়াই সুন্দর। এবার আছেন যে সেকেন্ড বাটন। ঠিক আছে, সেকেন্ড বাটনের ক্ষেত্রে সেম, এখানে কি আছে লেভেল লেখা আছে, আমরা এখানে করব কি শপ নাও দিই আমরা। ঠিক আছে, শপ নাও, শপ নাও দিলে এখানে হচ্ছে আমরা কি করব, সেম এখানে যেহেতু আমাদের খুব বেশি প্রোডাক্ট নেই আমরা অল প্রোডাক্টই ধরাই দিচ্ছি, বাট আপনি এখানে অল প্রোডাক্টস দিবেন না, এখানে দুইটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ইউজ করবেন, যাতে আপনার কাস্টমারকে আপনি দুইটা ডিফারেন্ট পেজে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, কারণ এখানে এক্সপ্লোর নামে আমরা যে কালেকশন দেখাবে, সব নামে আমরা ডিফারেন্ট কালেকশন দেখাবো। আপনি নামগুলো আপনার মতো করে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এখন এটাকে আমরা আউটলাইন করে দিই, দেখেন
দ্বিতীয়টা কিন্তু আমাদের আউটলাইন হয়ে গেছে, মানে আপনি দুইটা দুইটা রকম রাখতে পারেন, এটা দেখতে সুন্দর। ওকে, সো আমাদের এটাই ছিল আপনার ব্যানারের, ইমেজ ব্যানারের ক্ষেত্রে। আমরা আরো দেখি সামনে। ওকে, দেখেন আমাদের এখন ওয়েবসাইটটা দেখতে এরকম লাগছে। আচ্ছা, আমরা একটা সেভ দিই, সেভ দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটা একটু দেখে আসি কেমন লাগছে। আমরা এখানে রিলোড দিব। এই যে এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের বর্তমান অবস্থা, এটা দেখতে আমাদের ওয়েবসাইটটা এমন লাগছে। ওকে, সো চলেন আমরা নেক্সটে যাই। নেক্সটে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সেকশন অ্যাড করব। সো অ্যাড মোর সেকশন। এখন এখান থেকে আমি কিন্তু সবকিছুই করে সবগুলো দেখাবো না, আপনারা হচ্ছে আপনাদের মতো প্রত্যেকটা সেকশন ধরে ধরে দেখবেন, প্রত্যেকটা সেকশন ট্রাই করবেন, শেখার ট্রাই করবেন। ওকে, সো কারণ আমি সবগুলো দেখাতে গেলে কিন্তু খুব সময় লেগে যাবে। কালেকশন লিস্ট আমরা ইউজ করতে পারি বা ফিচার্ড প্রোডাক্ট ইউজ করতে পারি, এটা আপনারা করতে পারেন। ফিচার্ড কালেকশন আমরা ইউজ করি। ওকে, লেটস সি। এই যে ফিচার্ড কালেকশন, আমাদের ফিচার্ড কালেকশন কিন্তু এই যে এখানে চলে এসেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা একটু মিনিমাইজ করে দিই। এই যে ফিচার্ড কালেকশন, ফিচার্ড কালেকশন এই যে এই জায়গায় আসছে, আমরা এখানে কি করব, এটাকে এডিট করব। ফিচার্ড কালেকশনে খেয়াল করেন আমাদের এই যে লেখাটা আছে, এই লেখাটাকে হচ্ছে আমরা ফিচার্ড কালেকশন বা আবার ফিচার্ড কালেকশন লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা দেখতে, সরি লেখাটা ভুল হয়েছে। সো তাহলে এটা দেখতে আরেকটু অ্যাট্রাকটিভ লাগবে। হ্যাঁ, বা ফিচার্ড কালেকশন ইজ গুড। তারপর হচ্ছে এই লেখাটাকে আপনি কিরকম দেখাবেন, এটা কি আপনার মিডিয়াম হবে, লার্জ হবে, নাকি স্মল করবেন? যে স্মল করলে এই যে দেখেন, আপনি স্মল যদি করি এটা খুব বেশি স্মল হয়ে যাবে দেখতে। ওকে, সো এরকম দেখাতে পারেন, আপনি লার্জও দেখাতে পারেন, বাট আমার মতে মিডিয়াম ইজ গুড। ওকে, ডেসক্রিপশন, আপনি এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন যে লাইক দিস ইজ আওয়ার ফিচার্ড কালেকশন, ডিপেন্ডস অন ইউ। ওকে, ডিপেন্ডস অন ইউ, আপনি চাইলে হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন। নট নেসেসারি, বা আপনার ক্লায়েন্টের, আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটকে যতটা অ্যাট্রাকটিভ করতে চান আপনি ততটুকু কাজ করতে পারেন। এখন এটা কি শো কালেকশন ডেসক্রিপশন ফ্রম অ্যাডমিন, ঠিক আছে, অ্যাডমিন যে কালেকশনের ডেসক্রিপশন দিবে, এই যে দেখেন নিচে খেয়াল করেন, এটা যদি আমি আনচেক করে দিই, ওয়েট, এই যে এখানে যদি এডমিনে কোনো ডেসক্রিপশন দেয়, আচ্ছা আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, কারণ আমরা কিন্তু এখানে কোনো কালেকশন অ্যাড করি না এবং কালেকশনের মধ্যে কোনো ডেসক্রিপশন খুব একটা অ্যাড করে নেই, তাই দেখাচ্ছে না। বাট আপনি যদি অ্যাড করেন সেটা এখানে দেখাবে। আরো কিছু জিনিস আছে আমরা দেখি এখানে, লাইক ডেসক্রিপশন স্টাইল কিরকম হবে, সাবটাইটেল হবে, নাকি হচ্ছে আপনার বডি থাকবে মানে ডেসক্রিপশন পুরোটা থাকবে, নাকি হচ্ছে যে সাবটাইটেল হবে, এই জিনিসগুলো এখানে শো করবে। ওকে, আপনারা যখন অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করবেন আর আমরা যখন কালেকশন অ্যাড করবো তখন এই জিনিসটা দেখা যাবে। এখন দেখেন এই জায়গার মধ্যে আমাদের কয়টা প্রোডাক্ট আছে, আমরা কলাম বুঝি, কলাম মানে কি, যেটা লম্বা গুলো বা ভার্টিক্যাল মানে উলম্ব, লম্বা গুলোকে আমরা কলাম বলি, আর যেটা হচ্ছে সারি বা হচ্ছে ডানে বামে যেটা থাকে সেটাকে আমরা সারি বলি। ঠিক আছে, বা এটাকে রো বলি। তো আমাদের এখানে কয়টা কলাম দেখাবে, ধরেন আমি তিনটা করে দিই, দেখেন, দেখছেন, তাহলে তিনটা করলে আমাদের তিনটা প্রোডাক্ট দেখাবে, চারটা করলে আমরা চারটা প্রোডাক্ট দেখাবে। ঠিক আছে, সো আমাদের, আমার মতে চারটাই গুড, বা পাঁচটা করলে এই রোতে, এক রোতে চারটা প্রোডাক্ট দেখাবে। যদি আমরা ক্যারোজালে ক্লিক করি তাহলে কি হবে, ক্যারোজালে ক্লিক করলে হবে এই জায়গার মধ্যে এটা আপনার ক্যারোজালের মতো একটা আইকন আসবে, যেটাতে ক্লিক করলে আপনি হচ্ছে কি এটা স্লাইড করতে পারবেন। ওকে, আর এইটা হচ্ছে দেখেন এখানে কিছু গ্যাপ আছে, দেখছেন এই যে পাশে যে গ্যাপ আছে সেটাকে যদি আমরা ফুল উইডথ করে দিই, তাহলে ফুল উইডথ করলে দেখেন এটা কিন্তু পুরাটা জায়গা জুড়ে নিয়ে নিছে। ঠিক আছে, এরপর হচ্ছে ভিউ অল বাটন, এখানে কিন্তু একটা ভিউ অল বাটন থাকবে প্রত্যেকটার নিচে। ঠিক আছে, যদি এটাকে আমরা নান করে দিই এটা কিন্তু দেখাচ্ছে না, কারণ আমাদের কিন্তু প্রোডাক্ট নেই। ওকে, যদি প্রোডাক্ট থাকতো বা কালেকশন থাকতো তাহলে অবশ্যই দেখাতো ভিউ অল বাটন। এবার আসেন যে ভিউয়াল স্টাইল, বাটনের স্টাইলটা কিরকম হবে, লিংক থাকবে নাকি কি হবে সেটাও দেখাচ্ছে। লাইক আমরা লিংক করি, ওয়েট, আমরা যদি, সেটা আমরা দেখবো। ওকে, আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো যখন আমরা কালেকশন অ্যাড করবো যেটা কিরকম হয়। সো আপনি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারেন, লাইক আমি যদি এই কালারটা দিই দেখি কেমন লাগে, এই যে দেখতে এটা কিন্তু একটু ডার্ক হয়ে গেছে কালেকশনটা, কালার স্কিম চেঞ্জ করার কারণে আপনি এখান থেকে চেঞ্জেস করতে পারবেন। ইমেজ রেশিও যেটা দিবেন সেটা হবে স্কোয়ার, যদি দেন তাহলে এই ইমেজগুলো কিন্তু স্কোয়ার ইমেজ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখানে কালেকশন একটা সিলেক্ট করে দেখি, আসেন। ও আমাদের তো কালেকশন নেই। এই যে আমাদের যেহেতু কালেকশন নেই, আমরা যেহেতু হোম পেজ সিলেক্ট করেছি, দেখেন জাস্ট এখন আমাদের একটা দেখাচ্ছে, আমি আপনাদের দেখানোর জন্য করছি যেহেতু আমরা কালেকশন প্রোডাক্ট অ্যাড করি নাই। ওকে, আচ্ছা এখন যেটা এটা করব, দেখেন এই জিনিসটা দেখতে কিরকম দেখাবে, আমরা উপরে যেটা করেছিলাম
যেটা ডেসক্রিপশন বা ক্যারোজেল, এই যে ভিউ অল বাটন থাকবে। যদি এখানে আমার ভিউ অল নাই, মানে নেই দেখেই বাটন নাই, তো ইমেজ রেশিওটা কিরকম হবে, পোর্ট্রেট দিলে কিরকম হবে, ঠিক আছে। তারপর হচ্ছে স্কোয়ার দিলে কিরকম হবে, মানে এটা হচ্ছে ইমেজের রেশিওটা, ইমেজটা কিরকম হবে। এখন ইমেজ শেপটা কিরকম নিবে দেখেন, যদি আর্ক দিই, এই যে ইমেজ শেপটা এরকম নিবে। আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে যদি ডায়মন্ড বাল্ব দিই, ব্লব, এই জিনিসটা হচ্ছে আমার দেখতে ভালো লাগে, ঠিক আছে, এই জিনিসটা দেখতে সুন্দর এবং কুল। তারপর হচ্ছে শো সেকেন্ড ইমেজ হোভার, মানে যদি হোভার করি, এই জায়গায় হোভার করলে কি হবে, সেকেন্ড ইমেজ দেখা যাবে, বাট আমাদের এখানে কিন্তু সেকেন্ড ইমেজ নেই, যার কারণে সেকেন্ড ইমেজ দেখা যাচ্ছে না। ভ্যান্ডর দেখা যাবে, মানে যে ভ্যান্ডর থেকে এই যে নিচে দেখেন ভ্যান্ডরের নাম দেখা যাচ্ছে আড়ং। তারপর প্রোডাক্ট রেটিং, আমাদের কিন্তু কোনো প্রোডাক্ট রেটিং এখনো নেই, যার কারণে প্রোডাক্ট রেটিং দেখা যাচ্ছে না। এই জিনিসগুলো হচ্ছে আপনার ইমেজের নিচে শো করবে। ওকে। তারপর হচ্ছে কুইক অ্যাড, কুইক অ্যাড এর মধ্যে আমরা কি করব, স্ট্যান্ডার্ড নাকি বাল্ক কি, ঠিক আছে, এই যে দেখেন কুইক অ্যাড মিনস হচ্ছে আপনার এই ইমেজটাকে যখন আপনার ক্লায়েন্ট কিনবে, তখন হচ্ছে এটা কিভাবে করবে, এই যেখানে অ্যাড অ্যাড টু কার্ট করলে সে কিন্তু এই কার্ডটা অ্যাড করতে পারবে। ওকে, মানে অ্যাড টু কার্ট করবে এবং হচ্ছে অ্যাড টু কার্ট করলে সেটা ডিরেক্টলি পারচেসে চলে যেতে পারবে অ্যাড টু কার্ট করে। তার মানে নান করে দিলে কিন্তু আমার কিছুই থাকতেছে না, বাট স্ট্যান্ডার্ড করলে এখানে আমার অ্যাড টু কার্ট থাকবে। ওকে, এবার বাল্ক যদি করি, তাহলে এখানে কিন্তু এই যে আমি কতগুলো নিব বা কতটা পারচেস করবে সেই জিনিসটা এখানে সে সিলেক্ট করতে পারবে। সো আই গেস স্ট্যান্ডার্ড ইজ গুড। তারপর হচ্ছে কলাম, এবার হচ্ছে মোবাইল লেআউট, এটা হচ্ছে কি ছিল, পিসি লেআউট। সো আমরা লেটস গো মোবাইল লেআউট, গো ফর মোবাইল লেআউট। এই যে মোবাইল লেআউটটা দেখতে কিরকম, মোবাইল লেআউটটা দেখতে এইরকম, এই যে প্রোডাক্ট এরকম দেখাবে, ঠিক আছে। এখন মোবাইল লেআউটের মধ্যে আপনি প্রোডাক্ট কয়টা দেখাবেন, কলাম কয়টা হবে, এখানে কলাম কিন্তু দেখি আমরা ওয়ান সিলেক্ট করি, কারণ ওয়ানই গুড, কারণ আর এখানে টু সিলেক্ট করা ছিল। তো টু কেন দেখাচ্ছে না, কারণ আমাদের দুইটা প্রোডাক্ট নেই, আমাদের প্রোডাক্ট এখানে হোম পেজে জাস্ট ওয়ান। ওকে, এই জন্য হচ্ছে একটা দেখাচ্ছে, যে আমাদের কালেকশন একটা প্রোডাক্ট। আমরা যদি টু করি, এই যে টুতে এরকম দেখাবে। তারপর ক্যারাজাল যদি করি, তাহলে এটা জিনিস কিন্তু ক্যারাজাল হবে। ওকে। আচ্ছা, মার্জিং পেডিং দেখাবো। আমি একটা কাজ করি, আমি আপনাদেরকে আমার একটা করা দেখি, আমি আপনাদেরকে একটা দেখানোর ট্রাই করি। দেখেন, আমি যদি আপনাদেরকে আমার অন্য একটা প্রজেক্ট দেখাই, প্র্যাকটিস দেখাই, তাহলে দেখতে পারবেন এই জায়গায় দেখেন এটা কিরকম আছে, ঠিক আছে। এই যে এই জিনিসগুলা কিন্তু এইভাবে অ্যাড করা। সো আমরা যদি এইটা থেকে এডিট থিমে যাই, আপনাদের বুঝতে জিনিসটা আরো সুবিধা হবে। লেটস গো টু এডিট থিম। এই যে আমরা ফিচার্ড কালেকশনের ভিতরে যাব, ফিচার্ড কালেকশনের ভিতরে গেলে, সরি, এই যে আমাদের কিন্তু এখানে প্রোডাক্ট কালেকশনে এটা অ্যাড করা আছে। তারপর ফিচার প্রোডাক্ট লেখাটা দেখেন, আমাদের কিন্তু এই লেখাটা ফিচার প্রোডাক্ট লেখা আছে। আমি এখান থেকে এটাকে মিডিয়াম করে দিই, তাহলে মিডিয়াম করে দিলে এটা একটু বড় হবে। আমি চাইলে ডেসক্রিপশন অ্যাড করতে পারি, শো কালেকশন ডেসক্রিপশন ফ্রম অ্যাডমিন, যদি কোনো কালেকশনের ডেসক্রিপশন থাকে, আমরা যদি এটা শো করি তাহলে কেমন হয় দেখেন। এই যে আমাদের কিন্তু ডেসক্রিপশন হালকা করে দেখাচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন যে আমরা যদি এখানে কি করি, কলাম কয়টা কলাম আছে, আমাদের কিন্তু এই জায়গায় চারটা কলাম অ্যাড করা আছে। ওকে। তারপর হচ্ছে স্কিম কি, স্কিম ওয়ান দিয়েছি। তারপর ইমেজ রেশিও আছে, অ্যাডাপ্ট করবে বাল্ব, এই যে ব্লব যেটা আছে, ব্লব দেওয়া আছে, যার কারণে হচ্ছে এটা নিয়েছে। তারপর হচ্ছে ভ্যান্ডর, ভ্যান্ডর শো করছে, যে ভ্যান্ডর শো করছে প্রত্যেকটার ইয়েলো, আমি ইয়েলো থেকে অ্যাড করেছিলাম, ইয়েলো শো করছে। তারপর হভার করলে সেকেন্ড ইমেজ, দেখেন এগুলোতে কিন্তু আমি সেকেন্ড ইমেজ অ্যাড করি না, এটাতে খেয়াল করেন। হোভার করলে কিন্তু আমার সেকেন্ড ইমেজ অ্যাড করছে, কারণ এগুলোতে আমি সেকেন্ড ইমেজ অ্যাড করেছি। ওকে। সো হোভার করলে সেকেন্ড ইমেজ আপনার অ্যাড করবে। তারপর কুইক অ্যাড কি, এই যে কুইক অ্যাড এর মধ্যে নিচে দেখেন প্রত্যেকটা নিচে কিন্তু কি অ্যাড টু কার্ট, এই যে কুইক অ্যাড অ্যাড করা আছে। ওকে, যে আমি যদি নান করে দিই, এগুলো কিন্তু চলে যাবে, দেখছেন। সো আমি হচ্ছে এটা অ্যাড করে রেখেছি কুইক অ্যাড। এরপর হচ্ছে আমরা যখন ফোনে যাই, ফোনে যদি যাই, ওকে, সো আমাদের এই যে ফোনের ক্ষেত্রে আমাদের এখানে কয়টা দেখেন, এখানে একটা দেওয়া আছে, আমরা যদি দুইটা কলাম করি তাহলে কি হবে, এই যে দেখেন এখানে দুইটা কলাম দেখাবে। ওকে, এবং আপনি এভাবে পাশে স্লাইড করতে পারবেন। তা আমরা হচ্ছে, সরি, স্টে, আপনি একটু স্লাইড করতে পারবেন, আমরা একটাই কলাম দিয়ে রাখি, কারণ আমার একটা কলাম দিলে আমার প্রোডাক্টটা সুন্দর দেখা যাচ্ছে। ওকে, আমি আপনি কিন্তু স্লাইড করতে পারবেন, আমি কিন্তু স্লাইড করছি এখন। এরপর হচ্ছে আপনি যদি ক্যারোজাল দেন, এই যে আমরা ক্যারোজাল দেওয়া আছে দেখে আমি ক্যারোজাল অফ করে দিই। ক্যারাজাল, এই যে দেখেন এটা ফিক্স হয়ে গেছে। ক্যারাজাল অফ করলে কিন্তু এটা কিন্তু আর কি, এই যে নিচে আসছে সব, দেখছেন সব নিচে আসছে, সেটা কিন্তু আর পাশে আসছে না। যখন ক্যারাজাল অন করে দিচ্ছি, এই যে এটা কিন্তু ফোনের কথা বলছে। ওকে, সেটা
লেটস, এই যে ক্যারাজাল দিলে এই যে এটা কিন্তু এটা, আচ্ছা এটা অন্য সেকশন, এটা হচ্ছে অন্য সেকশন, এই যে এখানে কিন্তু পাশে আসছে, ওকে, এটা নিচে আসছে না। এই হচ্ছে মার্জিন প্যাডিং বুঝবো আমরা, চলেন আমরা মার্জিন প্যাডিং আমরা আপনি যে প্রজেক্টটা আপনাদের সাথে করছি সেখান থেকে বুঝি, ওকে। সো লেটস গো ফর মার্জিন এন্ড প্যাডিং। হিয়ার ইজ মার্জিন এন্ড প্যাডিং। সো আমরা এখানে আবার পিসি কালেকশনে চলে আসি, ল্যাপটপে। এখানে যেটা আমরা মার্জিন এন্ড প্যাডিং বুঝবো সেটা এইভাবে খেয়াল করেন। আপনারা যদি এই জায়গায় খেয়াল করেন, আমরা হচ্ছে কি মার্জিন প্যাডিং এই জায়গায় দিব, ঠিক আছে। তো টপের ক্ষেত্রে যদি আমরা মার্জিন দিই কত, দেখেন মার্জিনটা খেয়াল করেন, এই যে এটা, এই জায়গা থেকে আপনারা মার্জিন, আচ্ছা আমি এখানের মার্জিন কমাই দিই, মার্জিন প্যাডিংটা আমার মতে হেডিং থেকে বুঝলে আপনাদের সুবিধা হবে, ওকে, কারণ হেডিংটা হচ্ছে হোয়াইট অ্যান্ড হেডার। এই যে দেখেন খেয়াল করবেন এখানে মার্জিন মানে হচ্ছে, আমরা মার্জিন কখন করি, মার্জিন জিনিসটা হচ্ছে বাইরের থেকে জায়গা করবে, মানে হচ্ছে আপনার এই যে এই এরিয়াটা আছে এই হেডার এরিয়া, এটার বাইরের থেকে জায়গা করলে সেটাকে বলে মার্জিন। আর প্যাডিং হচ্ছে সে যদি ভিতর থেকে জায়গা করে, যেমন দেখেন এই উপরে দেখেন এখানে খেয়াল করবেন, আমি যদি এখানে মার্জিনটা টপ করে দিই, ঠিক আছে স্যার, এটা কিন্তু পেডিং, ঠিক আছে, এটা হচ্ছে পেডিং। প্যাডিংটা যদি আমি কি ফুল করে দিই, এটা কিন্তু ভিতর থেকে জায়গা করে নিয়েছে, ঠিক আছে, এটা কিন্তু এই যে দেখেন জায়গা কমায় নিছে। আর বটম থেকে যদি দিই খেয়াল করেন, বটম থেকে জায়গা করছে, এটা কিন্তু ভিতর থেকে জায়গা, ঠিক আছে, বটম বটম থেকে জায়গা করছে এবং হচ্ছে কি ভিতর থেকেই নিচে, বটম মানে নিচে থেকে জায়গা করছে, আর টপ দিলে উপর থেকে জায়গা করছে। আর যখন আমি মার্জিনে কাজ করব, মার্জিন এটা খেয়াল করবেন এখানে দেখেন মার্জিনটা কিন্তু বাহির থেকে জায়গা করছে, ঠিক আছে, এটা কিন্তু এই এরিয়ার মানে হেডার এরিয়ার ভিতর থেকে আর জায়গা করছে না, বাহির থেকে জায়গা করছে। এটাকে যদি আমরা জিরো করে দিই, দেখেন এটা কিন্তু কোনো এরিয়া নাই, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনি চাইলে বটম থেকে মার্জিন দিতে পারেন আবার নাও দিতে পারেন, ওকে। সো এইটুকু ছিল আজকের ক্লাস। আপনারা যেটা করবেন, আপনাদের আমি হোমওয়ার্ক দিব, অ্যাসাইনমেন্ট দিব, সেটা হচ্ছে অ্যাড সেকশনে যাবেন, অ্যাড সেকশনে গিয়ে আজকে যেটা ফিচার্ড ইমেজ দেখিয়েছে ফিচার্ড ইমেজ করবেন। ফিচার্ড ইমেজ করার পর আপনার হচ্ছে অবশ্যই কালেকশন, আপনার কালেকশন নিয়ে চিন্তা করতে হবে না, যে ইমেজটা আছে আপনি সেটাই অ্যাড করবেন, সেটা অ্যাড করে সেটা দিয়ে কাজ করবেন। কালেকশন আমরা পরে শিখবো, তখন আপনি অ্যাড করতে পারবেন, ওকে। সো অ্যাড সেকশনে করবেন, অ্যাড সেকশনে গিয়ে আপনি এখান থেকে এই যে এটা ফিচার্ড প্রোডাক্ট করবেন, ফিচার্ড প্রোডাক্ট অ্যাড করলে দেখেন এখানে কি আসছে। ফিচার প্রোডাক্টের ক্ষেত্রে এই যে আপনি একটা প্রোডাক্টকে ফিচার করবেন, এখানে প্রোডাক্ট অ্যাড করবেন, এখানে এগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসে আপনি ঠিক করে নিজেরা দেখবেন, এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। হোমওয়ার্ক করে অবশ্যই কি করবেন, আমার গ্রুপের মধ্যে জমা দিবেন, যেটা আমি গ্রুপের লিংক নিচে দিয়ে দিব, ওকে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অ্যান্ড আমাদের আজকে দেখি এই জিনিসটাকে আমি সেভ করে নিই, সেভ করার পর আমি আপনাদের দেখাই। লেটস গো। এই যে দেখছেন আমাদের এই জিনিসগুলো কিন্তু চলে আসছে এখানে আমরা সেভ করার পর, তাই না। সো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আপনারা ভালো করে হোমওয়ার্ক প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে অবশ্যই গ্রুপে জমা দিবেন। আর যেভাবে যাচ্ছেন সেভাবে আগান, কিছু না বুঝলে জিজ্ঞেস করবেন আমাকে, কমেন্ট করবেন, ওকে, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে জিনিসগুলো বুঝছেন না বা যে জিনিসটা ফোকাস করা উচিত, ওকে। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন। তার সাথে আপনার ফ্রেন্ডদের সাথে বা যারা হচ্ছে শিখতে আগ্রহী তাদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।